আপনাদের স্বাগত জানাই আবারও ইংলিশ গ্রামারের একটি অন্য ক্লাসে। আজকে আমরা শিখব নাম্বার। নাম্বার ইংরেজি ভাষায় বা গ্রামারে নাম্বার মানে কি? নাম্বার মানে আমরা সাধারণত যেটা জানি সংখ্যা। গ্রামারের ভাষায় যা দ্বারা কোনো কিছু গণনা করা হয় এটাকে বলা হচ্ছে মানে নাউন বা প্রোনাউনের গণনা করার পদ্ধতিকে বলা হচ্ছে নাম্বার। নাম্বারকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি, সিঙ্গুলার, প্লুরাল। এই সিঙ্গুলার নাম্বারটা কি? সিঙ্গুলার নাম্বার হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের সংখ্যা একটি, কোন নাউন বা প্রোনাউনের সংখ্যা একটিকে বলা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল হচ্ছে বা প্লুরাল নাম্বার বা বহুবচন হচ্ছে যে নাউন বা প্রোনাউনের সংখ্যা একাধিক বোঝাবে। সিঙ্গুলার নাম্বারের উদাহরণটা কি? বুক। তাহলে বুক একটা বোঝাচ্ছে। তারপরে কি আছে? কাউ, কাউ একটা। ব্রাদার। এইভাবে যে সকল জিনিস একটা বোঝাবে সেই সব কিছুই হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল নাম্বারটা কি? প্লুরাল নাম্বার হচ্ছে যে সকল জিনিস একাধিক বোঝাবে সেই একাধিক জিনিসকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহুবচন। যেমন বুকস, কাউস, ব্রাদার্স ইত্যাদি। তো সিঙ্গুলার নাম্বারগুলো হচ্ছে যে সকল শব্দ দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যা একটা বোঝাবে, আর প্লুরাল নাম্বার হচ্ছে যে সকল শব্দ দিয়ে নাউন বা প্রোনাউনের সংখ্যা বহু বচন বোঝাবে বা একাধিক বোঝাবে। এবারে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়মগুলো দেখব। বা রুল নাম্বার 1 অনুযায়ী সাধারণত সিঙ্গুলার নাম্বারের পরে পরে এস বসালেই বহু বচন হয়ে যাবে। সিঙ্গুলার নাম্বারের পরে এর শেষে এস বসালে সেটা প্লুরালে কনভার্ট হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তো এর উদাহরণটা কি হচ্ছে? রুল নাম্বার 1 এর কাউ থেকে কাউ, বই থেকে বয়স, গার্ল থেকে গার্লস, আই থেকে আই, হাউস থেকে হাউস, হ্যান্ড থেকে হ্যান্ড। রুল নাম্বার 1 অনুযায়ী সিঙ্গুলার নাম্বারের শেষে এস বসালে সেটা প্লুরাল নাম্বারে কনভার্ট হয়ে যাবে বা পরিবর্তন হয়ে যাবে। এবারে রুল নাম্বার 2 আমরা দেখব। রুল নাম্বার 2 এ কি হচ্ছে? এবারে রুল নাম্বার 2 অনুযায়ী হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি সিঙ্গুলার নাউনের পরে এস ডবল এস ই এস এস ডবল এস সি এইচ এস এইচ এক্স বা জেড থাকে তাহলে তারপরে আমাদেরকে কি করতে হবে? ইএস বসাতে হবে। যদি সিঙ্গুলার নাউনের শেষে এস ডবল এস এস এইচ এক্স বা জেড থাকে তাহলে তারপরে আমাদেরকে কি বসাতে হবে? ইএস বসাতে হবে। এছাড়া সিএইচ থাকে, আচ্ছা সিএইচ যদি থাকে তাহলে সিএইচ এর উচ্চারণটা আমাদেরকে এখানে চো লিখতে হবে। যদি সিএইচ এর উচ্চারণটা চো হয় তাহলে এই রুল নাম্বার 2টা কাজ করবে। যদি সিঙ্গুলার নাউনের শেষে এস ডবল এস এস এইচ এক্স বা জেড থাকে এবং সিএইচ এর উচ্চারণটা চো হয় তাহলে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউনে করার জন্য কি করতে হবে? ইএস যুক্ত করতে হবে। এস যুক্ত করতে হবে। রুল নাম্বার 2 বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে এস ডবল এস এস এইচ এক্স বা জেড এই সকল জিনিস যদি থাকে আর সি যদি থাকে তো সিএইচ এর উচ্চারণটা চো করতে হবে, চো উচ্চারণ হতে হবে। যদি এরকম থাকে তাহলে শেষে ইএস আমাদেরকে যোগ করতে হবে, তার সিঙ্গুলার নাউনের সঙ্গে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে। উদাহরণ বাস, বাসের দেখো লাস্টে লেখা আছে এখানে এস, তো এখানে এস দিয়েছে। ক্লাস ডবল এস এর কথা বলা হয়েছে তাহলে এখানে ডবল এস আছে। ব্রাঞ্চের সিএইচ যে আছে এই সিএইচটা কিসের উচ্চারণ করেছে?
চ এর উচ্চারণ করছে, তাহলে আমাদেরকে এই সকল জিনিসের যখন আমরা প্লুরাল করতে যাব তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে ইএস এ বসাতে হবে। এস ডবল এস এস এইচ এক্স বা জেড থাকলে এবং সিএইচ এর উচ্চারণ যদি চ হয় তাহলে আমাদেরকে শেষে এস বসাতে হবে, ইএস বসাতে হবে। যেমন বাস থেকে অসেস, এটা হচ্ছে রুল নাম্বার 2। এবারে রুল নাম্বার 2 এ আমরা একটা জিনিস দেখলাম যে সিএইচ এর উচ্চারণটা যদি চ হয় তাহলে আমাদেরকে ইএস যুক্ত করতে হচ্ছে, কিন্তু যদি সিএইচ এর উচ্চারণটা ক এর মতন হয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদেরকে করতে হবে কি, শুধু এস লাগিয়ে দিতে হবে, ইএস যুক্ত করবো না। যদি সিএইচ এর উচ্চারণ চ না হয়ে ক হয় তাহলে আমাদেরকে শুধুমাত্র এস যুক্ত করতে হবে। রুল নাম্বার 2 এ আমরা দেখলাম যে সিএইচ এর উচ্চারণ যদি চ হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, সেখানে ইএস যুক্ত করতে হবে। কিন্তু সিএইচ এর উচ্চারণ যদি সিএইচ এর উচ্চারণ যদি ক হয় তাহলে আমাদেরকে এস যুক্ত করতে হবে। উদাহরণস্বরূপ স্টমাক থেকে কি হবে, স্টমাক্স। মোনার্ক থেকে মোনার্কস। তো সিএইচ এর উচ্চারণ যদি চ হয় ক হয় তাহলে শুধুমাত্র আমাদেরকে এস বসাতে হবে, আর সিএইচ এর উচ্চারণ যদি চ হয়ে যায় তাহলে সেখানে আমাদেরকে ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, এবারে আমরা দেখব রুল নাম্বার 3। এবারে আমরা দেখব রুল নাম্বার 3। রুল নাম্বার 3 তে কি বলা হচ্ছে যে সিঙ্গুলার নাউনের শেষে যদি অ থাকে এবং তার আগে কি থাকবে, কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট থাকবে, তাহলে ওই নাউনের শেষে ইএস যোগ করতে হবে। সিঙ্গুলার নাউনের শেষে যদি অ থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে নাউন এর শেষ সিঙ্গুলার নাউনের শেষে কি করতে হবে, ইএস যোগ করে প্লুরাল নাউন করতে হবে। রুল নাম্বার 3 বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ও থাকে তার আগে কনসোনেন্ট থাকলে ওই নাউনের শেষে ইএস যুক্ত করতে হবে। উদাহরণ, যেহেতু ও আছে, ও হচ্ছে ভাওয়েল, ও হচ্ছে ও এর আগে রুলস অনুযায়ী টি থাকবে, তাহলে টি আছে, তো এর সঙ্গে কি যুক্ত করতে হবে, ইএস যুক্ত করতে হবে। হিরো, হিরোস, কার্গো, কার্গোস, ওয়েলকেনো, ওয়েলকেনস, নিগ্রো, নিগ্রোস ইত্যাদি। তো রুল নাম্বার 3 বলছে যে কোনো যদি সিঙ্গুলার নাউনের আগে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে, ওর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওই নাউনের সঙ্গে প্লুরাল করতে গেলে ইএস যুক্ত করতে হবে। তারপরে আমরা দেখব এর ব্যতিক্রম কিছু জিনিস আছে। রুল নাম্বার 3 এর কিছু ব্যতিক্রম জিনিস আছে, যে আমরা দেখব যে নাউনের শেষে সিঙ্গুলার নাউনের শেষে ও আছে কিন্তু সেখানে কনসোনেন্ট দেয়নি, কনসোনেন্ট আছে, নাউনের পরে ও আছে আর ও এর পরে আবার কনসোনেন্ট আছে, তবুও কিছু জিনিস আরো পরিবর্তন হয়ে যাচ্ছে, সেখানে শুধু এস যুক্ত করতে হচ্ছে। কি করতে হচ্ছে, এস যুক্ত করতে হচ্ছে। তাও যেমন ফটো, সোলোস, ক্যান্টো, ক্যান্টোস, এসব হচ্ছে যে ও আছে লাস্টে ও আছে তার আগে লাস্টে ও আছে তার আগে কনসোনেন্ট আছে, তবু এটা এস শুধু যুক্ত করতে হচ্ছে। এসব হচ্ছে রুল নাম্বার 3 এর ব্যতিক্রম কিছু অংশ। এবারে আমরা দেখব রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউনের শেষে কি থাকবে, ও থাকবে, ও এর আগে কনসোনেন্ট থাকবে না, এবারে ভাওয়েল থাকবে। আর তাহলে সেখানে শুধুমাত্র কি যুক্ত করতে হবে, এস যুক্ত করতে হবে। এস যুক্ত করলে প্লুরাল হয়ে যাবে। সিঙ্গুলার নাউনের শেষে ও থাকবে, ও এর আগে ভাওয়েল থাকবে, আর ভাওয়েল থাকলে সেখানে আমাদেরকে এস যোগ করলে সেটা হয়ে যাবে প্লুরাল। যেমন নাউনের শেষে ও আছে, ও এর আগে ভাওয়েল আছে, এর সঙ্গে আমাকে শুধুমাত্র এস যোগ করতে হবে, তাহলে রেডিওস হয়ে গেল।
এবারে আমরা দেখব রুল নাম্বার 5। রুল নাম্বার 5 বলছে যে সিঙ্গুলার নাউন এর শেষে যদি ওয়াই এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে আই-ই-এস যুক্ত করে প্লুরাল করতে হবে। রুল নাম্বার 5 বলছে যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কি থাকবে, কনসোনেন্ট থাকবে, ওয়াই এর আগে কনসোনেন্ট থাকবে, তাহলে ওয়াই কে উঠিয়ে আমরা লিখব আই-ই-এস। কি করব, সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে, মানে আর ওয়াই লিখবো না, ওয়াই এর পরিবর্তে আই-ই-এস এসব লিখব। উদাহরণ হচ্ছে সিটি। সিটি এর আগে ওয়াই আছে, সিটি এর শেষে, নাউনের শেষে ওয়াই আছে, তাহলে ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই ওয়াই কে কেটে আই-ই-এস লিখতে হবে। তো CITIES, সিটিস হলো। তারপরে হচ্ছে আর্মি। আর্মি থেকে আর্মিস। নাম্বার 5 এর কিছু ব্যতিক্রম অংশ আছে যে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই আছে কিন্তু ওয়াই এর আগে কনসোনেন্ট নাই, কি আছে, ভাওয়েল আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, সেখানে শুধুমাত্র এস যুক্ত করতে হবে, আই-ই-এস লেখার কোনো দরকার নাই, আমাদেরকে লিখতে হবে কি, শুধুমাত্র এস। যেমন কি, কিস, বয়, বয়স, ডে, ডেইস। আশা করি এখন অবধি বোঝানো গেছে। এরপরের দিন আমরা আলোচনা করব রুলস নাম্বার 6 থেকে পরের অংশগুলা।